আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি ভেবেছো আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে কিভাবে জানিয়ে দেন? আল্লাহ সরাসরি আসমান থেকে চিঠি পাঠান না, কিন্তু তিনি পাঠান ইশারা। তিনি দেন সুখবর, তিনি দেন এমন কিছু নিদর্শন যা বুঝিয়ে দেয়, হে আমার বান্দা, তুমি আমার রহমতের ছায়ার খুব কাছাকাছি। আজ আমরা জানব সেই চারটি সুখবর, চারটি বার্তা, চারটি ইশারা সম্পর্কে, যা পেলে তুমি বুঝবে তোমার জীবনে আল্লাহর রহমত তোমার দরজায় কড়া নাড়ছে। ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ হয়তো এই চারটির একটি ইতিমধ্যেই তোমার জীবনে এসেছে আর তুমি বুঝতে পারোনি। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম সুখবর, আল্লাহ তোমাকে তাওবার তৌফিক দিয়েছেন। যখন তুমি গুনাহ করেও ভিতরে ভিতরে কষ্ট পাও, যখন রাতে একা বিছানায় শুয়ে মনে হয় আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, জেনে রাখো এটাই তোমার প্রথম সুখবর। কারণ অনেক মানুষ গুনাহ করে, কিন্তু তাদের হৃদয় নরম হয় না, তাদের চোখে পানি আসে না, তাদের অন্তর কাঁপে না। আল্লাহ বলেন পবিত্র কুরআনে, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা। তুমি যদি বারবার ভেঙে পড়েও আবার আল্লাহর দিকে ফিরে আসো, এটাই প্রমাণ করে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। তাওবা করার ইচ্ছা নিজেই একটা রহমত, তোমার কান্না একটা দাওয়াত, তোমার অনুশোচনা একটা সুসংবাদ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। তাহলে সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের চারটি সুখবরের মধ্যে প্রথম সুখবর, আল্লাহ তাআলা তোমাকে তাওবা করার তৌফিক দিয়েছেন। এই তাওবা করা সবার জীবনে হয়ে ওঠে না। সবাই চাইলেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে সব চাইতে বেশি ভালোবাসে, কেননা তুমি গুনাহ করছো, এদিকে গুনার জন্য তোমার মন ভারী হয়ে গেছে এবং সাথে সাথে আবারও তুমি তওবা করে ফেলছো। দ্বিতীয় সুখবর হলো দুনিয়ার প্রতি আসক্তি তোমার মধ্যে কমে যাওয়া। হঠাৎ দেখলে আগে যেসব জিনিসে খুব আনন্দ পেতে, এখন সেগুলো তেমন টানে না, আগের মতো সেই কাজগুলো ভালো লাগে না। সেই অন্যায় ফায়সা কাজের মধ্যে, হারামের মধ্যে তুমি আর আনন্দ পাও না, তোমার কাছে সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আগে মানুষ তোমাকে প্রশংসা করলে খুব খুশি হতে, এখন মনে হয় আল্লাহ কি আমার উপরে খুশি রয়েছে? এটা কোনো হতাশা নয়, এটা হৃদয়ের জাগরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার লক্ষ্য আখিরাত, আল্লাহ তার অন্তরের সম্পদ দান করেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এখানে সম্পদ বলতে অর্থ বা জায়গা জমিকে বোঝায় না। সম্পদ বলতে তোমার হৃদয়ের প্রশান্তি দান করাকে বোঝায়, তোমার ভালো লাগাকে বোঝায়, তোমার ঈমান অটুট এবং দৃঢ় হওয়াকে বোঝায়। যখন দুনিয়া ছোট মনে হতে শুরু করে আর আখিরাত বড় হয়ে যায়, তখন বুঝবে আল্লাহ তোমার হৃদয়কে পরিষ্কার করছেন। এটাই তোমার জন্য সবচাইতে বড় দ্বিতীয় সুখবর। তৃতীয় সুখবর, কঠিন পরীক্ষা কিন্তু তোমার ঈমান এখনো অটুট। জীবনে ঝড় আসে, অর্থনৈতিক কষ্ট, অপমান, একাকিত্ব, প্রিয়জন হারানো, ব্যথাসহ দুঃখ যন্ত্রণা আমাদের জীবনকেই ঘিরে রাখে। কিন্তু দেখো, তুমি এত দুঃখ যন্ত্রণার মধ্যেও, এত কষ্টের মধ্যেও নামাজ ছাড়োনি, তুমি দোয়া বন্ধ করনি। তুমি এখনো বলো,
আলহামদুলিল্লাহ। এটাই তৃতীয় সুখবর। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শাহর। পরীক্ষা মানেই আল্লাহ তোমাকে ঘৃণা করেন তা নয়, বরং কখনো কখনো পরীক্ষা মানেই আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদায় নিতে চান। যে বান্দা কষ্টেও আল্লাহকে ছাড়েন না, আল্লাহ তাকে ছাড়েন না। চতুর্থ সুখবর, তোমার মাধ্যমে অন্যেরা হেদায়েত পায়। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তুমি হয়তো বড় আলেম নও, কিন্তু তুমি একটা আয়াত শেয়ার করো, একটা হাদিস বলো, কাউকে নামাজে রাখো, কাউকে সান্ত্বনা দাও, আল্লাহ তোমার সাথে আছেন। এটাই চতুর্থ সুখবর। তুমি কাউকে হয়তো কোনোভাবে সাহায্য সহযোগিতা তেমন ভাবে করতে পারো না, কিন্তু তার কষ্টে তুমি যেভাবেই হোক না কেন তার পাশে থাকার চেষ্টা করো, তার চোখের পানিগুলো মুছে দেওয়ার চেষ্টা করো, তাকে সৎ পরামর্শ দাও, তাকে তুমি সৎ পথে চলার জন্য কাকুতি মিনতি করো। তুমি প্রত্যেক দিন হাজার হাজার টাকা হয়তো দান সদকা করতে পারো না, কিন্তু তোমার সাধ্য অনুযায়ী 1 টাকা 2 টাকা হলেও দান করো। এটাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবরের বার্তা। কেননা সবাই এই কাজটা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই কাজের তৌফিক দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মাধ্যমে যদি একজন মানুষও হেদায়েত পায়, তা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। যখন আল্লাহ তোমাকে মানুষের উপকারের মাধ্যম বানান, তখন বুঝবে তুমি তার রহমতের ছায়ায় দাঁড়িয়ে আছো। প্রিয় ভাই ও বোনেরা, আজ নিজেকেই প্রশ্ন করো, এই 4টির মধ্যে কোনটি কি তোমার জীবনে আছে? তাওবার ইচ্ছা, দুনিয়ার প্রতি অনাসক্তি, পরীক্ষার ধৈর্য, অন্যের হেদায়েতের মাধ্যম হওয়া। যদি একটি হলেও থাকে তবে হতাশ হইও না। তুমি হয়তো ভাবছো আমার জীবন অন্ধকার, কিন্তু হয়তো সেই অন্ধকারের আড়ালেই আল্লাহ তোমার জন্য নূর প্রস্তুত করছেন। মনে রেখো, আল্লাহ কখনোই বান্দার চোখের পানিকে বৃথা যেতে দেন না, কখনোই তাওবাকে ফিরিয়ে দেন না, কখনোই ধৈর্যকে অমূল্য রাখেন না। আজ থেকেই আরো কাছে যাও, আরো সেজদা বাড়াও, আরো কাঁদো, আরো ডাকো, কারণ হয়তো তুমি ইতিমধ্যে আল্লাহর রহমত ও বরকতের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছো। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন। আমিন।